दोनों जहां में नजर आया ही नहीं आप सा दोनों जहां में नजर आया ही नहीं क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं आप सा दोनों जहां में नजर आया ही नहीं। ज़ोरे हबी सुभान अल्लाह। मक्के में जो गया रास्ते से लौट आया ये वो समझे कि उसे आका ने बुलाया ही नहीं आप सा दोनों जहां में नजर आया ही नहीं। सारे मिल के बोलिए आप सा दोनों जहां में नजर आया ही नहीं। सुभान अल्लाह कहने को मैंने नहीं कहा, आया ही नहीं, ये आवाज बुलंद होनी चाहिए। आप सा दोनों जहां में नजर आया क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं आप सा दोनों जहां में नजर आया। महबूब व मुहीब में नहीं दोनों जहां में सानी महबूब व मुहीब में नहीं दो जहां में सानी एक का जिस्म नहीं और एक का साया ही नहीं आप सा दोनों जहां में नजर आया। मुर्द है क्या जिंदा? अल्लाह अकबर। या रसूल अल्लाह, या रसूल अल्लाह, जिंदाबाद। अल्लाह अकबर। अब जी खूब शांत मेजाजे হই হই করার নাম ইমানদার নয়। ইশকে রসুলের আয়নাতে ডুবে থাকার নামই আশিকে রসুল। इश्क कुर्बानी चाहती है, आपने क्या किया? होई होई कर दिया। समझ लीजिए बाप जी, আমি কোরআনুল মাজিদের সূরা আল ফাতিহা থেকে একটি আয়াতের টুকরা পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আমাদিগকে, একলা পড়লে আমাকে, ইমামের সঙ্গে পড়লে আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন। কাদের পথে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো বা যাদেরকে আপনি ইনামকৃত করেছেন, প্রাইজ প্রাপ্ত করেছেন, নিয়ামত আতা করেছেন, তাদের পথে আমাদেরকে চালিত করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় গিয়ে বলেছি এই কথাটা? বললাম কোথায় গিয়ে? নামাজে।
কোথায় গিয়ে? সূরা ফাতিহাটার ভিতরে প্রার্থনা একটাই, কি সেটা? সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে, বিতাড়িত হয়েছে, তাদের পথে নয়, ইনাম প্রাপ্ত ব্যক্তিদের পথে আমাদিগকে চালিত করুন। কখন বলেছি? কথা ভালো করে বুঝবেন, হই হই কম করবেন, বুঝার চেষ্টা করবেন। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের নেয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ সোজা সরল সঠিক পথ, তাই তো নাকি? এখন আমাদের জানতে হবে নেয়ামত কাদের উপরে। রব্বুল আলামিন অপর জায়গায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ পাক বলেন, এক নাম্বার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি আমার নবীগণ। নবীর সংখ্যা কত? 1,24,000। মতান্তরে অনেক 2,24,000 বলেন, কোথাও পাইনি, এসব মন গড়া কথা। 1,24,000ই সঠিক। এর মধ্যে সব নবী রাসূল নন। 313, মতান্তরে 314 জন রাসূল, বাকি সবাই নবী। সব রাসূল নবী, কিন্তু সব নবী রাসূল নন। কথা বুঝতে পারছেন? মাথায় রাখবেন, সকল নবীর উপরে আল্লাহ পাকের নিয়ামত আছে। কথা কি বুঝতে পারছেন? জি। যত নবী আল্লাহ পাঠিয়েছেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত, সমস্ত নবী থেকে সবথেকে নিয়ামত প্রাপ্ত বেশি আমাদের নবী। সব নবীরা তো মুজিজা নিয়ে এসেছেন, আর আমাদের নবীকে আল্লাহ মাথা থেকে কদম পর্যন্ত মুজিজা বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। बेशक, सुभान अल्लाह, बेशक। लेकर आना और है, बनकर आना और है। 2 নাম্বার সিদ্দিকীন, সত্যবাদীগণ। আপনাদের এই গাবডাঙ্গা না, গাবডাঙ্গার এই গ্রামে একটা সত্যবাদী দেখান তো। নাই, জীবনে মিথ্যা কথা বলেনি এমন কেউ নেই। সবাই চোর, কম আর বড় আর ছোট। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেছেন, আমি সিদ্দিকীনদের উপরে, যে জনগণ যারা সত্যবাদী তাদের উপরে। একজন সত্যবাদী হলো সিদ্দিক, সত্যবাদী দেখান নেই। যারা সত্যবাদী তাদের উপরে। 3 নাম্বার ওয়াশ-শুহাদা'i, শহীদগণ। ইসলাম ইতিহাসে 94টা যুদ্ধ হয়েছে। প্রত্যেক শহীদের উপরে আল্লাহর দয়া অনুগ্রহ নিয়ামত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকল শহীদের ভিতরে শহীদে আদম ইমাম হুসাইন পাক। 4 নাম্বার আস-সালিহিন, নেককার ব্যক্তিদের উপরে। নেককার गरीब नवाज नेककार, सरकार आला हजरत नेककार, बहाउद्दीन नक्शबंदी नेककार, मुजाद्दिद अल-फसानी हुजूर नेककार, सैयद महर रबी नेककार,
আব্বাজি আমার এমনি করে আপনাদের গ্রামের বড় পীর নেককার, যারা নেককার আল্লাহ পাকের পেয়েছেন তারা পুরস্কার। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, বড় পীর হুজুর আল্লাহর ওলি মাওলানা কেমন। সুবহানাল্লাহ। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, বড় পীর হুজুর আল্লাহর ওলি মাওলানা কেমন। চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে আর চিনিবার ইচ্ছা যার, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর বড় পীর আউলিয়া কেমন। নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল, নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল, হুরুপরি জিল ফেরেশতা প্রেমেতে মাগুন। কেন চিনলি না রে মন, কেন আমার সঙ্গে পড়ুন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি বড় পীর হুজুর আল্লাহর ওলি মাওলানা কেমন। আমি একটু আলাদা টাইপের বক্তা, আমি অন্য টাইপের, আমি শ্রোতা চাঙ্গা না হলে একটু না বললে ভাল লাগে না। বাংলাদেশের শ্রোতা বড় চাঙ্গা, আর একসব খালি তকবির ছাড়া কিছু বোঝে না। বুঝলাম, আর স্টেজে এত সময় বসিয়ে রাখা আমার ভাল লাগে না। আমরা গরম হয়ে আসি, আর স্টেজে আধ ঘন্টা বসলে একদিন নরম হয়ে যায়। আমি ভালোবাসি না, আসবো 5 মিনিটের মধ্যে স্টেজ দিতে দিবেন তো দাওয়াত দিবেন, নইলে আপনাদের দাওয়াতের আমি দরকার নেই। বাবজি আমার পৃথিবীর জমিনে নিয়ামত প্রাপ্ত ব্যক্তি যারা, তাদের উপরেই তাদের পথটাই হলো সোজা সরল সঠিক পথ। নামাজে বলেছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আর বাইরে এসে বলতেছে তাদের পথে চলবো কেন, যা চাবি আল্লাহর কাছে চা। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? আছে। নামাজে বলে এক, বাইরে আসে করে আর এক। আরো একটা কথা বলি, নামাজের ভিতরে আমরা পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, পড়ি কি পড়ি না? এই নবীর উপরে দরুদ ও সালাম। নামাজ থেকে বাইরে এসেই বলছে আমি গাবডাগার নবী মদিনায়। নামাজে বললেন এই নবী, আর বাইরে এসে বলছেন গাবডাগার থেকেই বাইরে এসে বলছেন আমি গাবডাগারে নবী মদিনায়। চোর কোথাকার, তোর কথার সাথে নামাজ মিল নাই। আরে আশিকে নবী তো তিনি, নামাজে বলে যাহা, বাইরে এসে মানে তাহা। আপনি এসে বলছেন নবী মদিনায়, জাহেরি সূরাতে নবী শুয়েছেন মদিনায়। নবী আছেন প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে। বেশক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি মনে করেন আল্লাহ যেমন দেখেন, আল্লাহ নবীকে ক্ষমতা দিয়েছেন নবী দেখতে পান, তাহলে আপনি মুমিন। আর যদি মনে করেন নবী দেখেন না, তা আপনার নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বেশক, নামাজ সবার প্রতি ফরজ হয়নি, নামাজ ইমানদারের প্রতি ফরজ হয়েছে। ভালো করে বুঝুন আব্বাজি আমার। আবার নামাজের ভিতরে আমরা যখন পড়ি তখন কি বলি জানেন? শুধু আল্লাহ ও নবী দেখেন না, আমাদের মুর্শিদে কামেল যিনি শয়নে স্বপনে সব সময় দেখেন তিনি। এ হলো সুন্নি আকীদা। আর আপনি বলছেন আল্লাহ দেখে নবী দেখেন না, ওলি দেখেন না, তাহলে মাজারে যাওয়া হারাম।
মাজারে কিছু পাবেন না। আর মাজারে গিয়ে পাবেন তখন আদব আর অগাধ ভক্তি থাকবে। যখন মাজারে যাবার দুটি আদব বলে দেই, শুনে রাখেন। এক, অগাধ ভক্তি। দুই, ওই দরবারের কুত্তার থেকে নিজেকে নিকৃষ্ট ভেবে যাবেন। আলেম হয়ে যাবেন না, হাফেজ হয়ে যাবেন না, মুফতি হয়ে যাবেন না, মুহাদ্দিস ভালো হয়ে যাবেন না, নিকৃষ্ট গোলাম হয়ে যাবেন। সব কিছু পাবেন, কারণ আল্লাহর ওলিরা দিতে পারেন। আল্লাহ পাক বলেছেন, আমরা তো নামাজেই বলেছি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে আমাদেরকে চালিত করুন। যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, তাদের কাছে তো মাল আছে, মাল পাওয়া যাবে। আর আপনি বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এটা তো প্রার্থনা সূরা। আর এটাকে ওলি আল্লাহর কাছে এনে জমা করে দিয়ে তুমি বলছো ওলির কাছে দেওয়া যাবে না? চোর কোথাকার! ইসলাম তোমার বাপের দেওয়া ধর্ম নয়, ইসলাম দিয়েছেন আল্লাহ, প্রচারক রাসূলুল্লাহ। নবী পাকের নবুয়ত খতম আল্লাহ করার পরে সেই দায়িত্ব পালন করছেন ওলি আল্লাহ। জোরে বলুন বেশক সুবহানাল্লাহ, জোরসে বলো সুবহানাল্লাহ। এটাই হাকিকাত। আমার আব্বা ভালো করে বুঝুন, আমরা যখন নামাজ আদায় করি, নামাজে যাইয়া আরো আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, দরুদ অর্পিত বর্ষিত নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং তার আলে পাকের উপরে। আল কারা, হে বাবাজি, এমনি তো আমার নবী পাকের সব বিবি বাচ্চাগণ সব আলের ভিতরে সব থাকে না, সমাজস্য, কিন্তু খাস করে চারজনের নামে বলা হয়েছে। একজনের নাম মাওলানা আলী কারামাল্লাহুল কারীম, দুই নাম্বার হযরতে খাতুনে জান্নাত আম্মা ফাতিমা যোহরা সালামুল্লাহি আলাইহা, তিন নাম্বার হাসানে পাক, চার নাম্বার হোসাইনে পাক। তাদের উপরে দরুদ সালাম না পড়া পর্যন্ত নামাজ অসম্পূর্ণ থাকে। কথা বুঝতেছেন? নামাজ খোদার, রুকু খোদার, সুজুদ খোদার, সব আল্লাহর। এ দরুদ সালাম আলে পাক নবীর উপরে কেন? আমার আল্লাহ পাক বলেন, যতক্ষণ আলে নবীর উপরে, আমার হাবিবের উপরে দরুদ অর্পিত বর্ষিত নাজিল না করাবে, তত সময় তোমার নামাজ আধুরা থেকে যাবে। বোঝা গেল, পৃথিবীর সরজমিনে নামাজে বলে যাহা, বাস্তবে পালন করে যারা, তারাই হলো প্রকৃত আল্লাহওয়ালা। কথা বোঝা যাচ্ছে? এই জন্য বলি, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর বড় পীর আউলিয়া কেমন। কোরআনে কয় চিনতে পারে, কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর বড় পীর আউলিয়া কেমন। বেশক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হক है। কথা বুঝতে পারছেন আমার? আমরা নামাজেও যেটা বলি, বাইরেও সেটা চলি। খেয়াল করবেন, আপনারা সাধারণ মানুষ, আপনাদের কোনো দোষ নাই, দোষ হলো আমার মতো বক্তাদের। আমরা আপনাদের শেষ করে ফেলেছি, নষ্ট করে ফেলেছি। হই 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 করে পকেট বোঝাই করে দিয়ে চলে গেলাম, একবারও চিন্তা করলাম না যে আমরা কি আনলাম, কি শুনলাম, আর কি হলো। বুঝবেন? তাহলে আমরা সঠিক সোজা সরল পথ পেয়ে গিয়েছি না পাইনি? কথা বলে
নবীনদের পথ, সিদ্দিকিনদের পথ, শহদায়ে কেরামের পথ আর সালেহিনদের পথ, মানে ওলি আল্লাহদের পথ। খেয়াল করবেন, এখন কিন্তু আপনি নবী আর দেখতে পাবেন না যেভাবে আমাকে দেখছেন। আমি আপনাদের গ্রামে এসেছি, ভাবে নবী আসবেন না? আসবেন? কথা বলেন, এভাবে পাবেন না। আচ্ছা, সিদ্দিকিনগণ খুঁজে পাবেন, শহীদ ইসলামের যুদ্ধবান নাই, পাবেন না। এখন পাবেন কি? আল্লাহর ওলিগণ। নবী আছেন, কোথায় আছেন? নিকটেই। কত নিকটে? সূরা আহজাবের 6 নম্বর আয়াতে, 33 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রয়েছেন। বেশক সুবহানাল্লাহ। নবীকে নিকটে মানে যারা, মুমিন হলো তারা। আর নবীকে দূরে মানে যারা। আল্লাহর কোরআন সূরা আহজাবের 6 নম্বর আয়াত অনুযায়ী মুমিন তারা হতে পারেনি, মুসলমান তো হয়েছে, মানুষ তো হয়েছে, তারা মুমিন হতে পারেনি। যদি বলেন হুজুর আপনি কথা বলছেন, তার ডকুমেন্টস কোরআন মাজিদের 49 নম্বর সূরা 14 নম্বর আয়াত নোট করুন। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আরাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন, তারা প্রকাশ্য আল্লাহর হুকুম পালন করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি রেখেছে, পাগড়ি মাথায় দিয়েছে, আব্বা জুব্বা গায়ে দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, কুলু আসলামনা, যেহেতু তোমরা প্রকাশ্য হুকুম পালন করো, দাবি করতে পারো আমরা মুসলমান সেজেছি। নামাজ ঈমান নয়। চোর মৌলবীরা কিছু বললে নামাজ হলো ঈমান। কোরআন বলছে কুল্লাম তুমিনু ওয়ালাকিন, সূরা হুজরাত আয়াত নাম্বার 14। আল্লাহ পাক বলছেন তোমরা যেহেতু নামাজ পড়ো, প্রকাশ্য রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ধাব্বা জুব্বা গায়ে দাও, আব্দুর রহিম নাম রেখেছো, আমিনুদ্দিন নাম রেখেছো, এই জন্য তোমরা বলতে পারো কুলু আসলামনা, আমরা মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করিনি। আয়াত থেকে বোঝা যাচ্ছে নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, যাকাত ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়, এগুলো ঈমানদারের আমল। বাট ঈমান और कुछ है। তাহলে ঈমান কাকে বলে? কারণ আল্লাহ নামাজ পড়তে বলেছেন ঈমানদারকে, হজ করতে বলেছেন ঈমানদারকে, যাকাত দিতে বলেছেন ঈমানদারকে। আল্লাহ এ বলেননি ইয়া আইয়ুহান নাস ওয়া আকিমুস সালাওয়াত ওয়াজ যাকাত, আয় মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ পাক এও বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মুসলিম সম্প্রদায় নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, এও বলেননি। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানদার সম্প্রদায়, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। বোঝা যাচ্ছে মুসলমানের প্রতি নামাজ ফরজ না, ঈমানদারের উপরে ফরজ। बेशक सुभान अल्लाह हक है। তাহলে ঈমান কাদের আছে? দেখুন, আমি আপনার কবরে যাব না, আপনি আমার কবরে যাবেন না। আমি যেটা ইসলামের সত্য তত্ত্ব ওটাই উত্থাপন করব, মানা না মানা আপনার ব্যাপার। আমার কথা কি বুঝতে পারছেন? মানা না মানা আপনার ব্যাপার। তাহলে মুমিন কারা? আল্লাহ পাক বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই আওলার মানে তিনটে। আওলার মানে কটা? তিনটে এসেছে। আব্বাজি আমার, জিয়াদা মালিক, জিয়াদা हकदार, ज्यादा करीब, अपने नफ्सों से भी ज्यादा करीब जो है वो तेरे मेरे नबी मुस्तफा है। बेशक सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, बड़े पीर का दामन,
बड़े पीर का दामन, नारे तकबीर, नारे रिसालत। जमाना दीवाना ओ गो मामिना, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শানশানে, খেজুর পাতায় হিলায় সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে হবে। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতেরই জানাই শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। আল্লাহ وعلى آل سيدنا। নবীকে নিকটে মানে তারা মুমিন হলো যারা, আর নবীকে নিকটে মানে না তারা মুমিন নয় যারা। এটা কার ফয়সালা? আল্লাহ পাক। আল্লাহর বিধান মানবেন না, মানা না মানা আপনার। অনেক সময় দেখে বলছে হ্যাঁ গো সুন্নিরা কিয়াম করে, ওখানে নাকি নবী আসে। আরে বাবা আমিনুদ্দিন ছিল না, এসেছে। নবী আসবেন কেন? নবী তো সব সময় আসেন। কোথায় আছেন? ইমানদারের কাছে। জোরে বলুন। তাহলে ইমানদার যারা তারা তো নবীকে পায়। তুমি বেঈমান তাই তুমি নবী পাও না, তাই বলছো নবী আসে। सरकार आला हजरत ने ही फरमाया है, हर मोमिनों की घर में अल्लाह के रसूल रोशनी की तरह हर बाग जल ही रहे हैं। बेशक सुभान अल्लाह बोल दो, अल्लाह अकबर, या रसूल अल्लाह। नहीं छोड़ेंगे। वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो। जान है वो जहान की, जान है तो जहान। सुभान अल्लाह, सुभान अल्लाह। इमामुल कलम कलामुल इमाम सरकार आला हजरत असीमुल बरकत दरिया इश्क रहमत ने यही फरमाया है, तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह। बेशक नारे तकबीर, नारे रिसालत, बड़े पीर का दामन, बड़े पीर का दामन, नारे तकबीर, नारे रिसालत। যদি আপনি দাবি করেন আমি মুমিন, আমার প্রতি নামাজ ফরজ, তাহলে আপনাকে রাসূল আপনার নিকটে আছেন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। অনেকে বলেন না 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 ফেরেশতা এখানে আছে, আপনার ঘরে আমার ঘরে, আপনার কাছে আমার কাছে। ফেরেশতা কয়জন? ফেরেশতা কয়জন আছে? দুইজন। কেরামান ও কাতিবিন, ভালো এবং মন্দ লেখে নাকি? এখন ফেরেশতা এখানে আছেন আর নবী মদিনাতে আছেন। তার মানে এটাই আল্লাহ পাক ফেরেশতাকে ক্ষমতা দিয়েছেন, কিন্তু নবীকে দেন। এই জন্য নবী নেই। আরো একটু বলি, নামাজ যখন আপনারা পড়েন, নামাজ পড়ার সময় এই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, যেন ফাঁক রাখবে না। কেন? শয়তান ঢুকবে। তা শয়তান কি শুধু কাঁধ দিয়ে ঢোকে? শয়তান তুমি একবার হা করলে ও নাক দিয়ে, কান দিয়ে, যে কোনো অঙ্গ দিয়ে তুমি হা করলে 70 বার ঢোকে, 70 বার বার হয়। তোমার শিরা উপশিরায় শয়তান ভ্রমণ করে। তোমার কথা যে এই ফাঁক রাখবে না, তার মানে শয়তান ঢুকবে।
শয়তান আসতে পারে ওর বিশ্বাস, কিন্তু নবী আসতে পারে, নবী আসতে পারে না, তারা বেঈমান। নবী আসেন, এরা ঈমানদার। ভালো করে বুঝবেন আমার কথা। আপনার কবরে বলো আমি যাব না, আমার কবরও আপনি যাবেন না। তবে যে মোল্লাদের কথা শুনে আপনি জীবন পরিচালনা করছেন, ওই মোল্লাও আপনার কবরে যাবে না। যদি কবরে যায় তো রাসূলুল্লাহ যাবে। बेशक बेशक, जोर से नारा लगा, नारे तकबीर, नारे रिसालत, बड़े पीर का दामन, बड़े पीर का दामन, नारे तकबीर, नारे रिसालत। আমার কথা কি বুঝতে পারছেন? জীবনে আপনাদের সঙ্গে আমার দেখা হবে কিনা আমি জানি না, ভালো করে বোঝার চেষ্টা করুন। ইসলাম খেলনা নয়, ইসলাম মন মানি নয়, ইসলামটাকে ইসলামের নীতিতে চলতে দিতে হবে। তাহলে ইবলিস শয়তান আসে, ফেরেশতাও আসেন, কিন্তু নবী এখানে নেই, নাকি বলেন? যারা বলেন ইবলিস আসে, ফেরেশতাও আসেন, তার থেকে বেশি ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন। নবী আসেন এটা তো বিশ্বাস, নবী একই মুহূর্তে তামাম পৃথিবী ভ্রমণ করার ক্ষমতা মহান আল্লাহ পাক দিয়েছেন। ঈমানদার, এগুলো ঈমানদারের কথা। তাহলে ঈমান কি? ঈমান কি? সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তত সময় তুমি ঈমানদার যত সময় তুমি তোমার অর্থের থেকে বেশি, পিতামাতা থেকে বেশি, সন্তানের থেকে বেশি, এমনকি নিজের জীবনের থেকে বেশি নবীকে ভালো না বাসতে পারবে, তত সময় তুমি লা ইউমিনু মুমিন হতে পারবে না। জীবনের থেকে নবী পাককে প্রেম করে যারা, প্রকৃত মুমিন হলো তারা। যে যাকে ভালোবাসে তার পোশাক তার ভালো লাগে, তার কথা তার ভালো লাগে, তার চাল চলন ভালো লাগে, হর আদা তাকে ভালো লাগে, কারণ তার প্রেমে পড়ে আছে, ইশক করে, মোহাব্বত করে। এখন আপনি হয়তো বলতে পারেন আমিনুদ্দিন ভাই, যদি ছেলে মেয়ে মোহাব্বত না করি, মা বাপকে মোহাব্বত না করি, জীবন যাপন হবে কেমন করে? এই যুবকেরা মোহাব্বত সবকে করুন, কিন্তু জীবনের থেকে বেশি দয়াল নবীকে করুন। যারা নবীকে জীবনের থেকে বেশি প্রেম করে তারা তো নামাজ ছেড়ে দেবে না, যারা নবীকে বেশি প্রেম করে তারা তো সুদ খাবে না, যারা নবীকে বেশি প্রেম করে তারা তো মিথ্যা কথা বলবে না, যারা নবী পাককে বেশি প্রেম করে তারা আব্বা মাকে কষ্ট দেবে না, যারা রাসূলে পাককে বেশি প্রেম করে শরীয়তের খেলাফ কাজ করবে না। এই সোনা মানিকেরা, নবীর আশিকের লক্ষণ হলো এটা। রাসূলে পাকের প্রেমের পাগল নবী পাক যেমন করেছেন সে ব্যক্তি তেমন করবেন, কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूना अमल है। বোঝা যাচ্ছে? ও সোনা মানিকেরা আমার, পৃথিবীর সারা জমিনে আপনি আপনার জীবনটাকে রাসূলে পাকের জীবনের সঙ্গে বাস্তবায়ন করে নিন, ইহ জগতেও লাভ হবে, পরজগতেও লাভ হবে। এই যুবক আমার, আপনি দুনিয়ার জমিনে যখন নবী পাককে এমন করে বিশ্বাস করে নিয়েছেন, তখন আপনি একজন ঈমানদার ব্যক্তি। এখন আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাক সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম,
মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আমি আল্লাহ যাদের হেদায়েত দেই তারাই দুনিয়ায় মুর্শিদ পায়। কথা বুঝতে পারেন? এখন মুর্শিদওয়ালা যারা, সঠিক হেদায়েতওয়ালা তারা, এখন মুর্শিদ নাই যাদের, হেদায়েতের উপরে নাই তারা। কার কথা? আল্লাহর কথা, সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। এখন মুর্শিদ যারে তারে বলা যাবে না। মুর্শিদ কেমন হবে? হায় হায়, মুর্শিদ কেমন? বাপজি, আজকালকার ভণ্ড পীর, জওয়ান যুবক সোনামানিকেরা অনেক জায়গায় খেলাফতি নিয়ে বসে আছি। বাবা আমার লক্ষ লক্ষ মানুষ তার দরবারে যায়, কিন্তু সে একবারও নবী দেখে না। মুমিন তো তিনি, ওলি তো আলাদা কথা, মুমিন হয় তিনি, নবী দেখেন যিনি। আপনি তো মুমিনও নন, পীর ওলি তো দূরের কথা, আপনি তো ভণ্ড, আপনার কাছে বায়াত হওয়া তো হারাম। কার কাছে বায়াত হবো রে যুবক? হে যুবক সোনামানিক ভালো করে বোঝো, মুর্শিদের কাছে বায়াত হতে হবে। কেমন মুর্শিদ দুনিয়ায় আপনি আমি পাবো? যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিদার করি। ওরে নবীর নায়েব, নবীর পাশে দিবানিশি থাকে বসে রে, যে কাজ করে আল্লাহর আদেশে চলে নবীর ইশারায়, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামেল হয়। नहीं छोड़ेंगे। अल्लाह আকবার। আরে বাবা, কামেল মুর্শিদ কই? পীরের কাছে সবই পাওয়া যায়, কারণ আপনি বলেছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। আল্লাহর খাজানা দুই ভাগে ভাগ। বন্ধু আমার, বাবাজিরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, এই পৃথিবীর সারা জমিনে আল্লাহর ওলি যারা, তারা নবী পাকের সব সময় নবী পাকের পাশেই বসে থাকেন, আল্লাহর আদেশ, আল্লাহর ইবাদত করেন, নবীর ইশারাতে চলাফেরা করেন। এরাই হলো মুর্শিদে কামিল। থাকবে আপনাদের গ্রামে, নামাজ আদায় করবে মদিনা মনোয়ারাতে, এর নাম হলো আউলিয়ায়ে কেরাম। ও যুবক সোনামানিক, খুব ভালো করে বুঝুন, পৃথিবীর সারা জমিনে আপনাকে আমাকে পুঁথিগত বিদ্যা শিখিয়ে মানুষ বলছে আমি বড় জ্ঞানী হয়ে গেছি। না বাবা না, পুঁথিগত বিদ্যার সঙ্গে ইলমে শরিয়াত আপনি অর্জন করলেন, ইলমে মারিফাত আপনাকে অর্জন করতে হবে। ইলমে শরিয়াত মাদ্রাসায় পাওয়া যায়, কলেজে পাওয়া যায়, ইউনিভার্সিটিতে পাওয়া যায়, স্কুলে পাওয়া যায়। ইলমে মারিফাত কামেল ওলির কাছে পাওয়া যায়। এই কামেল ওলির কাছে যত সময় আপনি বিক্রি না হতে পারবেন, ইলমে মারিফাত আপনি পাবেন না। দুই জ্ঞানে যখন আপনি জ্ঞানান্বিত হবেন, তখন আপনি প্রকৃত একজন মানুষ হয়ে যাবেন। যদি আপনি না বায়াত হন, যদি দুই জ্ঞানে জ্ঞানান্বিত না হয়ে নিজেকে যদি জীবিত না করতে পারেন, কল রূহ সির খফি আকফাকে যদি জিন্দা না করে, যদি আপনি দুনিয়া থেকে মারা যান, আল্লাহ পাক কোরআন মাজিদের 7 নম্বর সূরা, সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, 179 নম্বরে বলেছেন, কি বলেছেন দেখুন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু, বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। হয় মানুষ হইয়া কবরে যাও, নইলে পশু হইয়া কবরে যাও। যদি মানুষ হতে চাও, আল্লাহর কামেল ওলির সঙ্গে মিলে যাও, কারণ তুমি নামাজি বলেছো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। ব্রেনে ঢুকছে আমার কথা?
বুঝতে পারছেন তো? স্পষ্ট বুঝুন, আপনার বাপ আপনার কবরে যাবে না, আমি আমিনউদ্দিন আপনার কবরে যাব না। হে যুবক আমার, ইশকে রাসূল নিয়ে যদি যেতে পারেন, যদি মুর্শিদে কামেলের কাছে আপনি বিক্রি হয়ে মানুষ হয়ে কবরে যেতে পারেন, ওই কবরে আপনার নবী বলবেন, উম্মত কবরে আসতে তোর দেরি হবে, আমি নবী তোকে কোলে লইতে দেরি করব না। सुभान अल्लाह, जोर से बोलो सुभान अल्लाह। बेशक हक है। বাবজি, আপনারাও চিন্তা করছেন এই কি আমাদের উর্দু মহালে বাংলা বক্তা, কিচ্ছু করার নেই। আব্বা আমার সোনা মানিকের, আপনারা খুব ভালো করে বুঝুন, এই পৃথিবীর সরজমিনে ওলিদের পাওয়ার আছে। নিগাহে ওলি মে ও তাসির দেখি, বদলতি হাজারো কি তাকদীর দেখি। জোরে বলে সুবহান আল্লাহ। আল্লাহর ওলিদের নেখাতে এত তাসির দেখা গেছে, কত মানুষের তাকদীর বদলাতে দেখে গেছে। আমার নবী পাকের কাছে আবু বকর গিয়েছেন, নবী সিদ্দিক বানিয়ে দিয়েছেন, ওমর গেছেন ফারুক আজম বানিয়ে দিয়েছেন, উসমান গেছেন জিন্নুরাইন বানিয়ে দিয়েছেন, আলী গেছেন হায়দারে কাররার বানিয়ে দিয়েছেন, বেলাল গিয়েছেন মুয়াজ্জিন আজম বানিয়ে দিয়েছেন, আদনা গিয়ে আলা হয়ে গেছে, জাহান্নামী গিয়ে জান্নাতি হয়ে গেছে। ওই নবীর আপনার মুহাব্বতের মানুষ যারা, বেলায়াত প্রাপ্ত যারা, তাদের কাছে আল্লাহ পাক মাল দিয়েছেন, যাদেরকে সালেহীন বলা হয়, তারাও বানাতে পারে, আপনাকে আলা বানাতে পারে আমার দশ পাকের দরবারে। হে বাবাজি আমার, দেখা গেল একজন ব্যক্তি চুরি করতে গেছে, রাতের বেলাতে চুরি করতে যায়, আব্বা আমার জুব্বা নিয়ে পার হয় আর রাস্তা খুঁজে পায় না, রাত কেটে গেল, সকাল হয়ে এসেছে, এমন সময়তে খাজা খিজির এসে হাজির। আয় গৌসে আজম, আজ অমুক এলাকায় কুতুব ইন্তেকাল করেছেন, একজন কুতুব দিতে হবে। গৌসে পাক বলেন, খাটিয়ার তলায় দেখো একজন আছে ভরা, ওকেই নিয়ে যাও, সে হলো কুতুব। আশ্চর্য ব্যাপার। এখন আপনি গেছেন, সংক্ষিপ্ত কথা, ভিতরে গেছেন, গিয়ে খাটিয়া তলে দেখে সত্যি একজন সেই চোর, চুরি করতে গিয়ে পথ পাইনি। ভাই বেরিয়ে আসেন, এটা আমি ভালো আল্লাহর ওলি না গো, আমি তো চোর, ওসব কিছু জানি না, বার হয়ে এসে আল্লাহর ওলির নেঘা পড়েছে, চোর থেকে কুতুব হয়ে গেছে। যাও, তুমি আগে চোর ছিলে, এখন আর যাও। যিনি রান্না করেন, রান্না করেন, বাবরচি বলেন তো তাকে নাকি? বাবরচি বলছে, হ্যাঁ গো, রাত্রে এলো, সকালে কুতুব হয়ে বার হয়ে গেল, আর আমি 30 বছর ধরে রান্না করি, আর আমি কিছু পাবো না, এ দরবারে আর থাকবে না। উনি পোটলা বহন, পোটলা নিজের জামা কাপড় যাচ্ছিল, একটা পোটলা কাপড়ে বেঁধে এই দরবারে কেউ থাকে নাকি? রাত্রে এসে সকালে চোর আল্লাহর ওলি হয়ে গেল, আর আমি 30 বছর রান্না করি, আমি কিছু পাবো না। যেতে 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 খুব ক্লান্ত হয়ে গেছে, অনেক দূর গিয়েছে, হেঁটে গিয়ে একটা শ্যাকো পার হয়ে পাশে একটা গাছ ছিল বড়, ওই গাছের ছায়াতে গিয়ে বসেছে, আর ঘুম ধরে গেছে। ঘুম যখন এসেছে তো দেখতে পাচ্ছে ঘুমের মধ্যে ওই গাছতলাতে 70 জন আল্লাহর কুতুব বান্দার এসে হাজির হয়ে গেছে। জোরে বলুন। আর আল্লাহ জান্নাতি খাবার পাঠিয়ে দিয়েছে। এখন 70টা খাবারের জায়গায় 71টা এসেছে। তাদের মধ্যে বলা কওয়া করছে, এই 71 নাম্বার খাবার কেন? তাদের মধ্য থেকে একজন কুতুব বলছেন, আমরা যে 70 জন কুতুব আছি, এই 70 জন কুতুবের সর্দার গৌসে পাক 30 বছর আগে তার বাবরচিকে বানিয়ে রেখেছেন, যিনি আজ রাগ করে গাছতলায় বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাগলা কাদিস না রে গাছতলা, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। বড় পীরের এমন নিশান, চোরকে কুতুব বানায়, মুর্দা জিন্দা করেন তিনি হাতের ইশারায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে
নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের আছে অনেক ঘটনা, আমি কি করব বর্ণনা। ডিম থেকে মুর্গা বানাত, ডিম খেয়ে মুর্গা বানাত হাতের ইশারায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ব্যাটার ঘুম ভেঙেছে, ঘুম যখন ভেঙেছে আশ্চর্য পোটলাকে নিয়ে উল্টো ছুটে গাছে দাঁড়িয়ে, খেপা বুঝতে পারলি না? বুঝলি তো গাছ তলায় গিয়ে বুঝলি। তোকে যাবি 30 বছর আগে 70 কুতুবের সর্দার বানিয়ে রেখেছে। हाय हाय निगाहे ओली में वो तासिर देखी, बदलती हजारों की तकदीर देखी। আমার জওয়ান যুবক সোনামানি কেরা আমরা নামাজে বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ আমাদিগকে তাদের পথে পরিচালিত করুন যাদেরকে আপনি নিয়ামত প্রাপ্ত করেছেন। এখন আমার গৌসে পাক নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, এই জন্য চোরকে কুতুব বানাতে পারেন, বাবুর্চিকে 70 কুতুবের সর্দার বানাতে পারেন। কত দেখুন, বাদশাহনগরে একজন মহিলা, তার একটি মাত্র কন্যা, ওই কন্যাটা মারা গিয়েছে বাবা, ছোট্ট বাচ্চা মারা গিয়েছে। মা তার বাচ্চাকে ছাড়ে না, বাচ্চাকে কোলে করে নিয়ে আপনার কিনা রয়ে গেছেন। এমনি সমাতে মা জননী আপনার বাচ্চা ছাড়তেছে না। এলাকার মানুষ এসে হাজির হয়ে গেছে, ও মা তোমার বাচ্চা তো মারা গিয়েছে, যদি তাকে দাফন কাফন না করা হয় আস্তে আস্তে পচে যাবে, দুর্গন্ধ হবে, এলাকার মানুষ বসবাস করতে পারবে না, দয়া করে আপনি আপনার মেয়েটাকে দিয়ে দিন। মা বলে না, আমি যতদিন বাঁচবো আমার মেয়েটাকে আমি ছাড়বো না, কারণ আমি কষ্ট ভোগ করেছি, পেটে রেখে তাকে কষ্ট ভোগ করেছি, দুনিয়ায় প্রসব বেদনা ভোগ করেছি, স্তনের দুধ পান করিয়ে তাকে লালন পালন করি। ছোট্ট হালাতে যখন মারা গিয়েছে, যতদিন থাকবে আমি যতদিন বাঁচবো আমি বাচ্চা কোলে করিয়ে রেখে বেঁচে থাকবো, কাউকে দেব না, দাফন কাফন করতে দেব না। এলাকার মানুষ জোর করে, দাও দেয় না। যখন বেশি ছিনিয়ে নিতে গেছে তখনও পালাতে শুরু করেছে। মেয়েটাকে কোলে করে নিয়ে, মুর্দা বাচ্চা কোলে করে নিয়ে পালাই। যেতে যেতে বাবা আমার পাশে আছে বাজার, বাজারের ধারে লোকজন বেরিয়ে গেছে, কেন এর পিছনে লোক ছোটে ধরেছে, ঘেরোয়া করে নিয়েছে। নেওয়ার পরে সবাই জিজ্ঞাসা করে, মা কেন তুমি এমন করে পালাচ্ছ বলো? সঙ্গে সঙ্গে বলে, ওগো বাবারাও, আমার একটি মাত্র সন্তান, এই সন্তানটা আমি অতি কষ্ট করে প্রসব বেদনা ভোগ করেছি, বাচ্চাটাকে আমি লালন পালন করি, কিন্তু বাচ্চা যে মারা গিয়েছে, আমি মা জানি বাচ্চা মারা গিয়েছে, দাফন কাফন না করলে দুর্গন্ধ হবে, পচে যাবে। এই বাবারা, আমি আমার বাচ্চাকে এত ভালোবাসি, কেমন করে তাকে ছাড়ি? আমি ছাড়বো না, মারাও যদি যাই আমি বাচ্চাকে কোলে করে রাখবো, আমি মায়ের মায়া ভুলতে পারি না। এই জওয়ান যুবক সোনামানিকেরা এলাকার ভিতরে বাজারে যখন এমন করে হুলস্থুল মেছে গেল, ওর মধ্যে একজন ব্যক্তি ওখানে বসেছিলেন, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বলছে, মা তুমি কি চাচ্ছ বলো? ওই মহিলাটি বলে, মা বাবারা, আমি আমার সন্তান জীবিত চাই। কি চায়? সুবহানাল্লাহ। যদি বাচ্চা তুমি জীবিত করতে চাও তাহলে বাগদাদে চলে যাও। বলে এটা হলো বাসরা নগর, এখান থেকে বাগদাদ অনেক দূর, চলে যাও। বাগদাদে গেলে কি হবে? একজন ব্যক্তি গাউস পাকের মুরিদ, তিনি বলতেছেন, মা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আসরের নামাজের পরে উনি পার হয়ে মসজিদ থেকে আসেন। আসার পরে ওই বাগদাদের মসজিদের নিকটে এক ছোট্ট জঙ্গল রয়েছে, ওই জঙ্গলের কাছে এসে ওনার সঙ্গে দেখবেন 40 জন ওনার মুরিদ রয়েছে। ওই জঙ্গলের কাছে এসে বলবে, মারা যাও, 40 জন মারা যায়। উনি একটু সরে দূরে চলে যান, নিজের কর্ম সেরে এসে ওইখানে এসে আবার বলেন, জিন্দা হ। তারা জিন্দা হয়ে যায়,
আবার হুজুর তাদের লইয়া মসজিদ বাগদাদে মাগরিবের নামাজ আদায় করি। ওগো জননী মা, তুমি যদি তোমার বাচ্চা জীবিত চাও তাহলে বাদশা নগরের থেকে লাভ নাই, বাগদাদ চলে যাও। सुभान अल्लाह, अल्लाह अकबर। या रसूल अल्लाह, नहीं छोड़ेंगे। अल्लाह अकबर, या रसूल अल्लाह। খেয়াল করেন, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। যাও আগে পীরের দ্বারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ বলে কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি, এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বল বন্ধুরে, মা জননী কোটি কোটি পায় তার মারা বাচ্চাটাকে কোলে করে লইয়া বাগদাদের পথে রওনা দিয়েছে। আব্বা আমার ওই মুরিদের কথাটা শুনে বাগদাদের মসজিদের নিকটে আপনার ছোট্ট একটা ঝোপ দেখেছেন, ঝাড় দেখেছেন, ওই ঝাড়ের কাছে যাইয়া লুকিয়ে আছে। ঠিক আসরের আজান হয়ে গেল, মা জননী চাইয়া আছেন কখন হুজুর পার হবেন। হঠাৎ হুজুর বেরিয়ে এসেছেন, এমন করে তার সঙ্গে 40 জন মুরিদ রয়েছেন। যা বলেছেন তাই, বড় খুশি হয়ে গেলেন, বড় আনন্দিত হয়ে গেলেন। হুজুর যখন ওইখানে এসেছেন ঝোপের কাছে, আসার পরে বলছেন মারা যাও, সব মারা গেল। হুজুর চলেছেন, চট করে মা বেরিয়ে তার মরা বাচ্চাটা সেখানে শুইয়ে দিয়েছে। জোরে বলো, শুইয়ে যখন দিলে গো বাবা, ও বাবাজিরা আমার, এমন সমাধি হুজুর এসেছেন নিজের কর্ম সেরে, ওইখানে এসে বলেছেন উঠ, সব উঠে যায়, কুম্বিজনিল্লাহ জিন্দা হয়ে গেল। এই জওয়ান যুবকেরা হুজুর চলে যাচ্ছেন, সঙ্গে মুরিদগুলো চলে যাচ্ছেন, কিন্তু মা জননী বেরিয়েছে, তাকে তার বাচ্চা মরা, বাচ্চা কিন্তু ওঠে না। মা আর চোখের পানি রাখতে পারে না, চিৎকার মেরে কেঁদে উঠেছে, হায় হায় আমার উপায় এখন কি হবে। এমন সমাধি আমার গৌসে পাক বলেন তার মুরিদকে আলী হাইতামি, কে কান্না করে রে বাবা? হুজুর সে আমাদের দলের কেউ নয়, বাইরের একজন, সে তার মেয়েকে আমাদের পাশে মুর্দার পাশে শুইয়ে দিয়েছিল, কিন্তু আমরা উঠে গেছি, সেই বাচ্চা ওঠে না। গৌসে পাক বলেন হয়তো সে আমার কেহ নয়, কিন্তু আমার মুরিদের পাশে তার বাচ্চা শুইয়েছে, চলো একটু তার নিকটে যাই। আমার গৌসে পাক ফিরে এসেছেন, নিজের কদম দিয়ে বলছেন কুম বিইজনি, আমার হুকুমে জিন্দা হ। জিন্দা হয়ে গেল।
निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। एरा बोले ओली मानबो ना, ओलीদের কোনো ক্ষমতা নাই। হে যুবক আমার, আপনার ব্রেনে কোন মোল্লাতে কি দিয়েছে আমি জানি না, তবে আল্লাহর ওলিদের ক্ষমতা আছে। আল্লাহর ওলিদের কাছে সাহায্য চাওয়া। বাবা যদি কেউ শিরকের ফতোয়া দেয়, তার জন্য আমি একটা দলিল আপনাদের কাছে দিচ্ছি বাবা। সূরা আন-নামলের 39 নম্বর আয়াত। কত নাম্বার আয়াত বললাম? যদি কেউ বলে ওলি আল্লাহর কাছে চাওয়া যাবে না, আরে ওলি আল্লাহর কাছে চাওয়া তো জায়েজ বটি, নবীদের সুন্নাত। জোরে বল। আচ্ছা আমি যদি হাদিস দিতাম তো ওরা বলতো ও জয়ীফ হাদিস, বলতো না? তাহলে আমি কোরআন শরীফ থেকে দেই, শুনবেন আপনারা? দলিলটা বলবো, একটু দরুদ আল্লাহুম্মা मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना मौलाना। चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी है, चांद जिनसे शबनमी वो कहे कशा की रोशनी। फज़ाओं की वो रागिनी, हवाओं की वो नगमगी, फज़ाओं की वो रागिनी, हवाओं की वो नगमगी है। कितना प्यारा नाम भी नबी 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 नबी। आमद बहार है कि नूर की कतार है, फज़ा भी खुशगवार है, हवा भी मुश्कबार है। हवा से मैंने जब कहा ये कौन आ गया बता, हवा से मैंने जब कहा ये कौन आ गया बता, हवा पुकारती चली नबी 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 नबी। ज़रे रदा का जो बयान है, रदा का जो बयान है, वज़ीफ़े तमाम है, वही तो नेक नाम है। नबी का जो गुलाम है, जो आशिक़ नबी हुआ खुदा का वो वली हुआ, जो आशिक़ नबी हुआ खुदा का वो वली हुआ, वही हुआ है जन्नती। नबी 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 नबी। जोरे बोलो सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, बड़े पीर का दामन, बड़े पीर का दामन। नारे तकबीर, नारे रिसालत। चले कत्ल को मर कहा, किसी ने रोक कर कहा, चले हो और किधर में सांसें हैं क्यों अर्श पर। जरा बहिन किलो खबर फिदा है वो रसूल पर, जरा बहिन किलो खबर फिदा है वो रसूल पर, फिदा है वो रसूल पर। वो कह रही है हर घड़ी नबी 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 नबी। अब्बा मार कुरान मजीद सूरा अन-नामल आयत नंबर 39। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর বলছেন, এমন কেউ আছো যে আমাকে সাহায্য করতে পারবে? সুলাইমান নবী এমন পাওয়ারওয়ালা পয়গম্বর ছিলেন, বাতাসকে যদি বলতেন চলো নিয়ে, ডাইনে চলছে বাতাস, উনি যদি বলতেন বায়ে চলো, তো সঙ্গে সঙ্গে বাতাস রূপ বদলে দিয়ে যেদিকেই বলতেন সেই দিকে চলতে আরম্ভ করে দিত। দেব দেবতা জিন পরি কত আল্লাহ পাকের সৃষ্টি জীব তার তাবে ছিল। অল বিশ্বের বাদশাহ সুলাইমান পয়গম্বর, তিনি বলছেন আমাকে কেউ সাহায্য করতে পারবে? সদস্যদেরকে বলছেন, তার উম্মত দিগকে, আশিককে।
তখন কি সাহায্য? সাবা নগর থেকে, কোরআন বলছি কিন্তু বাংলায় বলছি, সাবা নগর থেকে বিলকিস বেগমের প্রাসাদ আমার কাছে এনে দিতে হবে। এরা বলছে সাহায্য চাওয়া যাবে না, আর আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর বলছে আমাকে আপনারা সাহায্য কেউ করতে পারবেন। তার মানে এরা যারা বলছে চাওয়া যাবে না, এরা আল্লাহর কোরআনের বিরোধী কথা বলছে। ভালো করে বুঝবেন আমার কথা। আমি বলো আপনার কবরে যাব না, বলো আজকে যদি ঈমান মজবুত করেন আর সেই মোতাবিক কাজ করেন, আপনি মুমিন হবেন। হতে পারে আপনার স্বপ্নে আমার নবী জিয়ারত হবে। মুমিন পায় আমার নবীকে, কাফের পাবে না। ভালো করে বুঝেন। এখন একজন ব্যক্তি জিনদের ভিতরে, তিনি বলছেন হ্যাঁ আমি পারবো। সময় কত নেবে? তো বলছেন আমি সময় নিব। কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ও নবী সুলাইমান, আপনি যে সিংহাসনে বসে আছেন, ওই সিংহাসন থেকে উঠে দাঁড়ানোর সাথে সাথে প্রাসাদ হাজির হয়ে যাবে। জোরে বলুন, ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। যে জায়গায় আছেন ওখান থেকে দাঁড়ানোর সাথে সাথে ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়ুন আমিন। এই আয়াতের মানে করছে দেখুন, তাফসীরে জিনানের মধ্যে बसीरतुल जिना, एक बड़ा खबीस जीन बोला वो तख्त हुजूर मैं हाजिर कर दूंगा कब्ल उसके के हुजूर इजलास पर खस करे, मैं बेशक उस पर कुव्वत वाला अमानतदार हूँ। আমি এই ক্ষমতা রাখি যে আপনি সিংহাসনে বসে আছেন, উঠে দাঁড়ানোর সাথে সাথে আমি প্রাসাদ এনে হাজির করে দিব। নবী সুলাইমান বললেন আমি এতটা সময় দিতে পারবো না, তার থেকে আগে কে পারে? তখন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফু। এত সময় আমি দিতে পারবো না, এর থেকে আগে দিতে হবে। فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي। সঙ্গে সঙ্গে একজন মানুষের ভিতর থেকে আল্লাহর একজন ওলি উঠে দাঁড়িয়ে গেলেন, ওগো নবী সুলাইমান আমি পারবো আপনার প্রাসাদ এনে দিতে। কত সময় নেবে? হুজুর আপনার চোখের পলক ফেলার আগে প্রাসাদ হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি বলছো ওলিদের ক্ষমতা না। আল্লাহর ওলি আসিফ বিন বারখিয়া সাবানগর থেকে মুহূর্তের মধ্যে সুলাইমান নবীর কাছে প্রাসাদ এনে হাজির করে দিয়েছেন। এখন বলেন সাহায্য চাওয়া জায়েজ না হারাম? শুধু জায়েজ না, নবী সুন্নাত। যদি বলেন যাওয়া শিরিক, তাহলে নবী সুলাইমান সাহায্য চেয়ে শিরিক করেছেন নাকি? এই কথা বলেন না কেন? নবী সুলাইমান এদেরকে দিয়ে শিরক করে ফেলেছেন। শিরক করেছেন না ভালো করেছেন? আব্বা আমার, এরা বলে চাওয়া যাবে না। শুনুন, আমরা কোন মানুষের কাছে চাই। আজকে জালসা দিয়েছেন, আপনারা চেয়েছেন না চাননি? 10, 20, 50, 100, 500 যে যেমন পেরেছে দিয়েছে, আরো দিবেন। যদি চাওয়াই শিরক হতো তাহলে চাইতেন।
বন্ধুরে আমার আল্লাহ পাকের নবী সুলাইমান পয়গম্বরের কাছে আব্বা আমার ওলি বোঝা যাবে নবী পাক যেমন যে যুগের নবী যেমন সে যুগের ওলি তেমন। তো আসিফ বিন বারখিয়া সেকেন্ডের ভিতরে চোখের পলক ফেলার আগে প্রাসাদে এনে হাজির করে দিয়েছেন। বোঝা গেল আল্লাহর ওলিদের ক্ষমতা আছে। তো কোরআন শরীফে আমি ঘটনা বললে বলে ও কিতাবের কথাই বলবে কি বলবে না? কিতাবের কথা মানবো না। মানবে তারা ভক্ত, যারা ভক্ত নয় তারা তো মানবে না, তারা দলিল চাবে। বন্ধুরে আমার পৃথিবীর সরজমিনে আমাদেরকে বোঝা লাগবে, আমাদেরকে জানা লাগবে আল্লাহ পাক আল্লাহ তাআলা ইলমে শরিয়াত যেমন দিয়েছেন ইলমে মারিফাত তেমন দিয়েছেন। ইলমে মারিফাতটা কি? হে যুবক আমার সোনা মানিকেরা, আপনি ভালো করে বুঝুন। ইলমে মারিফাত সামান্যতম আমি আপনাকে বলি, পৃথিবীর জমিনে একজন বড় আল্লাহর ওলি ছিলেন বাবা, নাম শুনেছেন তার আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি। শুনেননি? খুব বড় আলেম ছিলেন, হাদিসের হাফেজ ছিলেন। দরবার ওনার মতো মুফতি কেউ নাই। দূর দূরান্ত থেকে লোক আসতো ওনার কাছে ফতোয়া দিতে, আর উনি সব ফয়সালা দিতেন। একদিন দর মাদ্রাসাতে উনি পড়াচ্ছেন বাচ্চাদের, হঠাৎ একজন পাগল এসে হাজির, আর উনি পড়াচ্ছেন যখন উনি পাগল এসে হাজির হয়ে গেছে বাবা, এমন সময়তে পাগলে বলছেন এগুলো কি? মানে কিতাব কোরআন, ইলমে ফিকহ, ইলমে তাফসীর, মানে সমস্ত কিতাব দেখে ইনি বলছেন কি ব্যাপার এসব কি কিতাব? ইলমে নাহু, ইলমে ফিকহ, হাদিসের কিতাব। উনি বলেন এগুলো কি? তো উনি বলছেন তু না দানি, তুমি এর বুঝবে না। পাগল আবার কি জানে? পাগলা যারা একটু জ্ঞান অর্জন করে তাদের ভিতরে একটা ইলমের গরম থাকে, কিন্তু ইলমের গরম যত সময় তোমার জালালিকে জামালিতে পরিবর্তন না করতে পারবে, কচু পাবে, কচু পাবে। তুমি পীর ধরেছো এমন তোমার পীর নিজেই নবীকে দেখে না। তুমি জানো আল্লাহর ওলিরা যেই মুরিদ হবে, তোমার যে ভিতরে কলবে রোগ আছে ওই রোগের মুখটা পর্দাটা সরিয়ে দিবে, উন্মুক্ত করে দেবে। তার দেওয়া সবক যত চলবে পর্দা সরবে, আস্তে আস্তে তোমার কলব পরিষ্কার হবে। তুমি এখানে শুয়ে শুয়ে বসে বসে শয়নে স্বপ্নে নবীকে দেখে যে পীর পারে না ও তো পীরই গাধা, ওর কাছে মুরিদ হওয়া হারাম। খেয়াল করে পৃথিবীর সরজমিনে বাবা আল্লাহর ওলির শান দেখুন। ইনি বললেন তু না দানি, তুমি এগুলা জানবে না। এমন সময়তে উনি উঠে গেলেন, বাচ্চাদের ছুটি দিলেন একটু ইস্তেঞ্জায়, সঙ্গে সঙ্গে এমন সময় উনি কিতাবগুলো নিয়েছেন, পাশে ছিল কুয়া, কুয়াতে উনি ফেলে দিয়েছেন। এই একটা বর্ণনা। আর একটা বর্ণনা হলো হুজুর তাকিয়েছেন, আলমারি সহ সমস্ত কিতাব জ্বলে গিয়েছে। যুবকরা আমার এখন ছাত্ররা পাগলের মতো ছুটেছে, হুজুর বড় ক্ষতি হয়ে গেল বাবা, হুজুর বড় ক্ষতি হয়ে গেল। কি হয়েছে? কিতাবগুলো সব কুয়াতে ফেলে দিয়েছে, পানিতে ফেলে দিয়েছে। এখন উপায় কি? বলে কে ফেলেছে? সে পাগল। পাগল পাগল সবাই পাগল, পাগল দেখে ঘৃণা কেনে। আবার দুই পাগল এক জায়গায় হলে তত্ত্ব কথা কয় গোপনে, পাগল দেখে ঘৃণা কেনে। পাগল পাগল সবাই পাগল, পাগল দেখে ঘৃণা কেনে। দুই পাগল এক জায়গায় হলে তত্ত্ব কথা কয় গোপনে। আব্বাজি আমার এমন সামাতে আপনার জেগে গেছেন, তিনি জালালি মেজাজ হয়ে গেছে, চলে এসেছেন তিনি, মারবে ছাত্র সহ সব মার হবে ওই পাগলের। বাবাজি যেই দেখলেন তিনি
আমার মা এদের পক্ষে অবশ্যই মারবে আমাকে। তখন উনি করলেন কি হাত লম্বা করে আর কুয়া থেকে কেতাব উঠিয়ে দেয়, কেতাব উঠিয়ে দেয়, তারা লেয় সাহায্য হয়ে যায়। আব্বা পৃথিবীর জমিনে কত জ্ঞান অর্জন করেছি, পানিতে কেতাব দিলে পানি তো ভিজে, কেতাব ভিজে যাবে, কেতাব ভিজে যাবে, কিন্তু এক ফোঁটা পানি কেতাবে লাগে না। এই জ্ঞানটা কোন জ্ঞান বাবা আমার? এমন সমাতে করলো কি জানেন? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন কত জ্ঞান আমি অর্জন করেছি, কিন্তু এই জ্ঞানটা তো আমি কখনো অর্জন করতে পারিনি। এটা কি জ্ঞান? পানিতে ফেলার পরও পানি লাগে না কেতাবে, এই জ্ঞানটা তো আমার শিক্ষা করা হলো না। সঙ্গে সঙ্গে উনি বলতেছেন, জালালউদ্দিন রুমি বলতেছেন পাগলের কাছে এগুলো কি? তিনি বলছেন তু নাদানি, এটা তুমিও বুঝবে না। জালালউদ্দিন রুমি সঙ্গে সঙ্গে ওনাকে বলছেন হুজুর আমি বড় ভুল করেছি, আমাকে বড় ক্ষমা করে দিন, আমাকে আপনি জলদি করে জ্ঞান অর্জন করে দিন। সঙ্গে সঙ্গে ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহিকে ওই শামসের তাবরেজ বলতেছেন বাবা জালালউদ্দিন জেনে রাখো, 12:25 হয়ে গিয়ে বেশিক্ষণ বলা যাবে। বাবা জালালউদ্দিন রুমি তুমি যদি মনে করো ইলমে মারিফাত শিক্ষা করবে, এই জ্ঞান তুমি অর্জন করতে চাও, তাহলে এই শরীয়তের জ্ঞান জ্বলতে দিয়ে চলে এসো। সুবহানাল্লাহ বলেন। ইলমে মারিফাত আল্লাহর ওলির মাধ্যম দিয়ে পাবেন। হে জওয়ান যুবকেরা আমার, পৃথিবীর সরজমিনে আল্লাহর ওলি পাবে তিনি, মুর্শিদ রূপী ওলি পাবে যিনি। আল্লাহ পাক হেদায়েত যা চেয়েছেন সেই ব্যক্তি মুর্শিদ পেয়ে যাবে। যদি বলুন না সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। रुक जाइए हाँ रहना पड़ना, 1-2 घोट हम पीते हैं, ज्यादा नहीं पीते। আব্বা আপনাদের অসুবিধা হচ্ছে? কথা বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে পারছেন? স্পেশাল ভাবে বুঝুন, আল্লাহর এই পথটাই আসল পথ। কারণ আমার নামাজে বলেছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। মোহাব্বতে জিকিরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। বাবজি পৃথিবীতে আল্লাহর ওলিদের শান মান অন্যরকম। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে আমি বায়াত, ভালো করে বুঝবেন, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত বাহাউদ্দিন নকশবন্দ ও মুজাদ্দিদ আল ফেসানি, যার নাম শেখ আহমদ সিরহিন্দি, কিতাবের মধ্যে লেখা অন্য তরিকতের শেষ সবক এই তরিকতের শুরু সবক। খেয়াল করবেন, হযরত ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাদশাহ আকবর বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ, তখন ইমামে রব্বানীর আগমন। বাবজি বাদশাহ আকবর পৃথিবীর সরজমিনে তার প্রতি অত্যাচার শুরু করে দিয়েছে বাবা, এমনকি গোয়ালিয়র জেলখানায় বন্দী করেছে। ইতিহাস পড়ে দেখুন,
পৃথিবীর সরজমিনে আল্লাহর ওলিগণ এমন ভাবে পাওয়ার আল্লাহ দান করেছেন বাবা। হযরত খাজা বাকি বিল্লাহ হুজুর হলেন এনার মুর্শিদে কামিল। আব্বা আমার তার পাওয়ার এমন, তার ক্ষমতা এমন, উনি যখন আপনার পাঞ্জাব শরীফ থেকে মদিনা শরীফে যাবেন বলে নিয়ত করেছেন, ওনার বন্ধুর সঙ্গে আলোচনা করে কি করব বলো। সঙ্গে সঙ্গে বন্ধু ডাক দিয়ে বলেন, বাবা যদি শুনেছি একজন আল্লাহর ওলি এসেছেন দিল্লি সরজমিনে, ওনার সঙ্গে একটু সাক্ষাৎ করে তারপরে মদিনা মক্কাতে যাব। ঠিক আছে চলুন। উনি যখন টুকটুক করে চলে এসেছেন, এসে হযরত খাজা বাকি বিল্লাহ হুজুরের সঙ্গে সাক্ষাৎ করেছে। শেখ আহমদ সিরহিন্দিকে দেখে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা শেখ আহমদ মক্কায় যাবে, হজ করতে নিয়ত করেছো, মক্কায় গেলে পাবে আল্লাহর ঘর, আর আমার এখানে থাকলে পাবে ওই কাবার মালিকটাকে। কাবা চাও না কাবার মালিক চাও? কাবা চাও না কাবার মালিক? তুমি হুজুর আমি কাবার মালিক চাই, তাহলে তবে মক্কা যাওয়া বন্ধ করো। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। খুব ভালো করে বোঝেন আমার কথা। আসল কথা কি জানেন? আপনি তো কিছু করেন না, তা আপনি বুঝবেন কি? দাড়ি সাদা হয়ে গেল, মরতে বসেন, মানে ইলমে মারিফাত কি, দিলে জিকির কি, তাই জানেন। আপনি যখন বসে থাকবেন তো তা বসে আপনি ওয়াজিফা করবেন, তা আপনার গ্রামের কে মদখোর, কে বদমাইশ, কে সুদখোর, কে চোর, কে ডাকাত আপনি বুঝতে পারবেন এখানে বসেই, সব দেখতে পাবেন, কিন্তু বলতে পাবেন না। কি মনে করেছেন আপনি? মানুষ যখন মানুষ হয়ে যায় তখন তার ভাব আলাদা হয়ে যায়। এ ভাব আলাদা। আমি যে কথা বলছি না ইলমে মারিফাতের কথা, এই আওয়াজ না, এখন ফজিলাতের আওয়াজ, শুধু ফজিলত আর কিচ্ছু নেই। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। রাসূল জন্ম নিল মক্কা, গেলে তার যাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। মদিনায় তার রওজা আছে, গেলে তার যাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। আপন পীরের সুরতে সেই তো রাসূল হকিকতে, তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। আপন পীরের সুরতে সেই তো রাসূল হকিকতে, তার হাতে হাত দিবি রে মন, হাতে হাত দিবি। ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন, সিরাত পার হইয়া যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। ये গজল বোঝার লোক নেই, মুরিদ হইল তো বুঝবে। ও খালি একবার মুরিদ হইলে মাল কিচ্ছু করে না, কিছুই করে না। ওর যদি জিজ্ঞাসা করে বলতে তো সবব কোথায় তুমি জানো? সবার সঙ্গে মুসাফা করা যায় না। কারেন্টের তারে হাত দিলে যেমন ক্ষতি, ফাসিকের কাছে হাত দিলে মুসাফা করলে ক্ষতি হবে। ইলমে তাসাউফ অর্জন করো,
আল্লাহর ওলিদের সান্নিধ্য লাভ করো। দুনিয়ার খাজানা আল্লাহ দুই ভাগে বন্টন করেছেন, এক ছিল নবীনদের কাছে আর এখন আছে ওলিইনদের কাছে। এখন যত মাল নিতে হবে আল্লাহর ওলিদের কাছ থেকে নিতে হবে। জোরে বলে কথা নিতে হবে আল্লাহর ওলিদের কাছ থেকে। এখন ওলিদের যুগ। এখন আপনি হয়তো মনে করবেন বাবা আল্লাহর ওলিদের যুগটা কি হবে? আমাদের মসজিদ নিয়ে নিয়েছে নাকি মাদ্রাসা, ঈদগাহ নিয়ে নিয়েছে, মাজার নিয়ে নিয়েছে, বিল পাস। বলছে এই বেটা মানে ইনি ভুল করেছে, তাহলে ঠিক কে করছে? বলছে আমি সঙ্গে আছি, আমার দিদি বলছে আমি সঙ্গে আছি। ভালো কথা। তাহলে কই তুমি আইন পাস করে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে কই কেস করলে না তো? তাহলে জানতাম যে তুমি আমাদের সঙ্গে আছো। আসলে ভিতর সব এক কথা, বুঝতে পেরেছেন? শুধু থাতিয়ে রেখেছে, শুধু থাতিয়ে রেখেছে। আব্বা আমার চিন্তা নাই, খেয়াল করতে হবে আমরা মুসলমান। জাগো জাগো ভারতের মুসলমান, জাগো জাগো ভারতের মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান। জাগো জাগো ভারতের মুসলমান। ঠিক না? এই আন্দোলনটা আমাদের না, হিন্দু মুসলিম দলিত সর্বজাতির জন্য একই আন্দোলন। আজ আমাদের ঘরে আগুন জ্বলছে, সে যদি হাসে ভুল করবে। তার ঘরে যদি আগুন জ্বলে মুসলমান গিয়ে নিভাবে, আর মুসলমানের ঘরে যদি আগুন জ্বলে হিন্দু এসে নিভাবে। এটাই হলো নাকি বলেন? আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুন। জোরে বলি আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইসলামের স্তম্ভ 5টি। প্রথম নাম্বারই কলেমা। কলেমা আপনি কিভাবে পড়বেন তাই জানেন না, কোন সেন্টারে কলেমা পড়তে তাই জানেন না। আপনার মুর্শিদ ধরে শিখে নেবেন। লা ইলাহা অর্থ নেই কোনো মাবুদ। 4টি সেন্টারে নাফস, লতিফায়ে নাফস, সির, খফি, আকফা, নেই কোনো মাবুদ। আর 2টি সেন্টারে প্রতিষ্ঠিত কলব এবং রুহু। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কলব এবং রুহুতে যার জবান আল্লাহ আল্লাহ, যার দিল আল্লাহ আল্লাহ করে, এই ব্যক্তি আসল। মাথা থেকে পা পর্যন্ত যার আল্লাহতে ফানা ফিল্লাহ হয়েছে, সেই বাকাবিল্লাহ জীবন। বেশক তুমি তো শুধু মুখে আল্লাহ আল্লাহ, ও পাবে না। কলব বলবে, দিল বলবে, আকফা বলবে, নাফস বলবে, সির বলবে, খফি বলবে। তুমি তো এটাই জানো না খফি কাকে। তুমি তো জানো না সিরের রং কি, তুমি তো জানো না আকফার রং কি। তুমি মুরিদই বলে দিয়েছো। না, মুরগির কাছে কয়েকদিন পরে চিমচিম আওয়াজ হয়। কামেল মুর্শিদের পাশে যদি কোন আশিকে রাসূল বসে, আল্লাহ আল্লাহ করতে লাগে। এটাই মুর্শিদের ফায়েজ। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক। সিরাতাল্লাযীনা আনআমতা। যে কথা নামাজে বলেছেন সে কথা বাইরে এসে পালন করবেন। আল্লাহর ওলিরা মরে না, তারা জিন্দা। শয়নে স্বপনে সব সময় একই রকম দেখবেন। আল্লাহ আপনাকে দেখছেন, নবীও আপনাকে দেখছেন, মুর্শিদও আপনাকে দেখছেন। বিশ্বাস রাখবেন। আল্লাহর ওলি মরে না রে অমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি, ছয় না রে জমিন। শ্বশুর দিয়ে ঘুরে বেড়ায় জমিন আকাশ পিছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। বাবা ভাই সম্মুখে একটি মাদ্রাসা, সম্মুখে আমি আছি, না বললেই না, একদম 30 সেকেন্ডের মধ্যে বলে দিচ্ছি। মাদ্রাসার নাম নাকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা।
যদি পারেন টাকা দিয়ে পয়সা দিয়ে ফেতরা জাকাত দিয়ে আপনারা সাহায্য সহানুভূতি করবেন, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি প্রতিষ্ঠান। আমি এমন এলাকায় বাস করি, বুঝতে পারছেন, আমি নারায়ে রিসালাত আর নারায়ে হায়দারি দেওয়ার জন্য আমি সবার কাছে দোষী। কথা বুঝতে পারছেন? আমার বুঝতে পারছেন? নারায়ে হায়দারি দিয়েছি তাই খারাপ, নারায়ে রিসালাত দিয়েছি তো খারাপ। দেখুন বাবা, আমি বলেছি আল্লাহ যদি রহম করে তো ওইখান থেকে নারায়ে রিসালাত নারায়ে হায়দারি মাসলাকে আলাহাতের ডাঙ্কা বাজবে ইনশাআল্লাহ। কি মনে করেছেন? সরকার আলা হযরতের দরবারে পড়াশোনা করেছি মানজার ইসলামী, মাযহার ইসলামী, বেরেলি শরীফের নুন আছে আমার এই ভিতরে। কি মনে করেছেন? আমি বলিনি হয়তো সরকার আলা হযরতের কথা বেশি, তো বলবেন ওলামাগণ আছেন, শায়র ইসলাম আছেন, ওনারা শুনবেন, আপনারা আমাকে সালাম দেন একটু।